হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সবাই জানি আজকাল অনলাইনে টাকা উপার্জনের কথা মুখে মুখে ফেরে। অনেকেই ভাবে এটা বুঝি শুধুই স্বপ্ন অথবা স্কিমের ফান্ড। কিন্তু আমি আপনাদের বলতে চাই, অনলাইন থেকে সত্যি সত্যি আয় করা সম্ভব। হ্যাঁ, একদম বাস্তব উপায়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি প্রমাণিত উপায় নিয়ে কথা বলবো, যা দিয়ে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে আয় করতে পারবেন। যদি আপনি অনলাইন থেকে রোজগার করতে চান এবং নিজের জীবনকে বদলে দিতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 5টা উপায় আপনার চোখ খুলে দেবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। অপশন 1, ব্লগিং। আমাদের তালিকার প্রথম উপায়টি হলো ব্লগিং। ব্লগিং মানে হলো আপনি আপনার পছন্দ কোনো বিষয় নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে নিয়মিত লেখালেখি করবেন। ধরুন আপনি রান্না করতে ভালোবাসেন, অথবা টেকনোলজি নিয়ে আপনার ভালো জ্ঞান আছে, কিংবা ঘুরতে ভালোবাসেন। এই সব কিছু নিয়ে আপনি একটি ব্লগ শুরু করতে পারবেন। কিভাবে কাজ করে? প্রথমে একটি বিষয় বা নিশ ঠিক করুন, যে বিষয়ে আপনি লিখতে পছন্দ করেন। একটি ডোমেন নেম এবং হোস্টিং কিনুন। ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ব্লগ তৈরি করতে পারবেন। নিয়মিত মানসম্মত কন্টেন্ট লিখুন, যা মানুষের কাজে আসবে। আর আপনার ব্লগে ভিজিটর আসা শুরু করলে আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। যেমন গুগল অ্যাডসেন্স, আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনার ব্লগের মাধ্যমে বিক্রি করে কমিশন নিয়ে ইনকাম করতে পারবেন। ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিভিউ লিখে এবং তাদের ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস আপনার নিজের ব্লগের মাধ্যমে অডিয়েন্সকে জানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। নিজের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ব্লগিং থেকে আয় করতে একটু সময় লাগতে পারে, কিন্তু একবার যখন এটা সেট হয়ে যায়, তখন এটা আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম উৎস হতে পারে। অপশন 2, কন্টেন্ট ক্রিয়েশন। দ্বিতীয় উপায়টি হলো কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে এটি একটি বিশাল ইন্ডাস্ট্রি। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার পছন্দ মতো ভিডিও, ছবি, অডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন। কিভাবে কাজ করে? আপনার পছন্দের একটি প্ল্যাটফর্ম এবং নিশ বেছে নিন, যেমন কমেডি, শিক্ষা, ভ্রমণ, গেমিং, বিউটি, টেক রিভিউ ইত্যাদি। নিয়মিত উচ্চমানের কন্টেন্ট তৈরি করুন, যা আপনার দর্শকদের বিনোদন দেবে বা তথ্য দেবে। একবার আপনার একটি দর্শক গোষ্ঠী তৈরি হয়ে গেলে আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। অ্যাডস, ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ফেসবুক ইনকাম অ্যাডস থেকে আর্ন করতে পারবেন। ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরশিপ, বিভিন্ন ব্র্যান্ড আপনার কন্টেন্টে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য আপনাকে টাকা দেবে। অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার কন্টেন্টের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস রিকমেন্ড করে টাকা ইনকাম করতে পারবেন। যখনই আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কোনো পাবলিক বা আপনার অডিয়েন্স কোনো প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করবে, তখন আপনি একটা কমিশন পেয়ে যাবেন। কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে শুধু টাকা উপার্জনের সুযোগ দেয় না, বরং আপনাকে আপনার সৃজনশীলতা প্রকাশ করার এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দেয়। অপশন 3, ফ্রিল্যান্সিং। উপায়টি হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হলো আপনি আপনার কোনো দক্ষতা বা স্কিল ব্যবহার করে অন্যদের বা অন্য কোম্পানির জন্য কাজ করবেন এবং তার বিনিময়ে টাকা নেবেন। এর জন্য আপনাকে কোনো নির্দিষ্ট অফিসে যেতে হবে না, ঘরে বসেই কাজ করতে পারবেন। কী ধরনের স্কিল কাজে লাগাতে পারেন? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, ভয়েস ওভার ইত্যাদি। কোথায় কাজ পাবেন? আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এর মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আপনার ক্লায়েন্ট খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। নিজের একটি পোর্টফোলিও তৈরি করুন, যেখানে আপনার কাজের নমুনা থাকবে। ভালো কমিউনিকেশন স্কিল থাকা জরুরি, যাতে ক্লায়েন্টদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারেন। ফ্রিল্যান্সিং আপনাকে আপনার সময় এবং কাজের ক্ষেত্রে স্বাধীনতা দেয় এবং আপনার দক্ষতাকে সরাসরি অর্থে রূপান্তরিত করার সুযোগ করে দেয়। অপশন 4, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন। চতুর্থ উপায়টি হলো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা এবং বিক্রি করা। আপনার কাছে যদি কোনো বিষয়ে জ্ঞান থাকে, তাহলে আপনি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন।
এবার আপনারা বলতেই পারেন ডিজিটাল প্রোডাক্ট কী। যেমন আপনারা দৈনন্দিন জীবনে নানা প্রোডাক্ট ইউজ করেন, সেই রকম আপনারা ডিজিটালি কিছু প্রোডাক্ট আপনাদের নিজের নামে করতে পারেন এবং সেগুলো যদি অডিয়েন্স ব্যবহার করে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন। কী ধরনের ডিজিটাল প্রোডাক্ট হয়? যেমন ইবুক। আপনার পছন্দের কোনো বিষয়ে একটি বই লিখে তা পিডিএফ আকারে বিক্রি করতে পারেন, যেমন 10 দিনে স্পোকেন ইংলিশ শেখার গাইড অথবা সেরা 50টি বাঙালি রেসিপি। দ্বিতীয়, অনলাইন কোর্স। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, যেমন গ্রাফিক ডিজাইনিং, প্রোগ্রামিং, ফটোগ্রাফি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাহলে সে বিষয়ে একটি ভিডিও কোর্স তৈরি করে নানা ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। নাম্বার 3, টেমপ্লেট, যেমন রেজুমে টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ইত্যাদি। যেটার প্রোডাক্ট একবার তৈরি করলে তা বারবার বিক্রি করা যায়, যা আপনাকে একটি দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম এনে দিতে পারে। এর জন্য প্রাথমিকভাবে একটু সময় এবং পরিশ্রম দিতে হয়, কিন্তু ফলাফলটা অসাধারণ হতে পারে। অপশান 5, ই কমার্স। শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়টি হলো ই কমার্স। ই কমার্স মানে হলো অনলাইনে পণ্য বেচাকেনা করা। আমরা সকলেই জানি আজকালকার যুগে অনলাইনে পণ্য বিক্রি এবং কেনা এগুলো কত তাড়াতাড়ি সম্ভব হয়ে উঠেছে এবং ই কমার্স ওয়েবসাইটের দ্বারা, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলোর দ্বারা আমরা জামা কাপড় থেকে শুরু করে মোবাইল ফোন, টিভি, ফ্রিজ ইত্যাদি নানা কিছু কিনতে পারি। তো এটা আমাদের জীবনে একটা বড় সুযোগ এনে দিতে পারে। যদি আমরা ই কমার্সকে ভালো করে ব্যবহার করি, তাহলে আমরাও এখান থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবো। এর দুটি প্রধান পদ্ধতি রয়েছে। 1, ড্রপ শিপিং। এই পদ্ধতিতে আপনাকে কোনো পণ্য মজুত করতে হবে না। আপনি আপনার অনলাইন স্টোরে পণ্য প্রদর্শন করবেন। যখন কোনো কাস্টমার আপনার স্টোর থেকে কিছু কিনবে, তখন আপনি সেই অর্ডারটি সরাসরি সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেবেন এবং সাপ্লায়ার সেই পণ্যটি সরাসরি আপনার কাস্টমারকে পৌঁছে দেবে। এখানে আপনার কাজ হলো মার্কেটিং করা এবং অর্ডার ম্যানেজ করা। সুবিধা: কম মূলধন প্রয়োজন, প্রোডাক্ট রাখার ঝামেলা নেই। চ্যালেঞ্জ: সাপ্লাইয়ের ওপর নির্ভরতা। নাম্বার 2, নিজের পণ্য বিক্রি করা। আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে, সেটা হস্তশিল্প হোক, পোশাক হোক বা কোনো হাতে তৈরি জিনিস, তাহলে আপনি তা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। কোথায় বিক্রি করবে? অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় ই কমার্স মার্কেট প্লেসে। নিজের অনলাইন স্টোর খুলতে পারেন। শপিফাই বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি নিজের ওয়েবসাইট বানিয়ে নিজের অনলাইন স্টোর খুলতে পারেন এবং ফেসবুক অ্যাড বা অন্য অ্যাড চালিয়ে সেটাকে প্রমোশন করতে পারেন বা মার্কেটিং করতে পারেন। এর সুবিধা কী? সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং ভালো মার্জিন পেতে পারেন। এর চ্যালেঞ্জ কী? ইনভেন্টরি ম্যানেজমেন্ট, শিপিং, কাস্টমার সার্ভিস ইত্যাদি এগুলো চ্যালেঞ্জ হতে পারে। ই কমার্স সঠিকভাবে করতে পারলে এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল অনলাইনে অর্থ উপার্জনের 5টি বাস্তব এবং প্রমাণিত উপায়। 1, ব্লগিং। 2, কন্টেন্ট ক্রিয়েশন। 3, ফ্রিল্যান্সিং। 4, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা এবং 5, ই কমার্স। এই প্রতিটি উপায়ে সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, পরিশ্রম এবং শেখার মানসিকতা। রাতারাতি কেউ বড়লোক হয় না, কিন্তু নিয়মিত প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। মনে রাখবেন, অনলাইন জগতে সফল হতে হলে আপনাকে প্রথমে একটি স্কিল ডেভেলপ করতে হবে। এরপর সেই স্কিলকে কাজে লাগিয়ে আয় করার চেষ্টা করতে হবে। যে উপায়গুলো আমি বললাম তার মধ্যে যে কোনো একটি উপায় আপনি বেছে নিন এবং সেটাতে কমসে কম 6 মাস লেগে থাকুন। যখন আপনি 6 মাস লেগে থাকবেন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো ফল সেটা থেকে অবশ্যই পাবেন, আপনি যদি সত্যি মন থেকে চেষ্টা এবং ধৈর্য রাখেন। কিন্তু কোনো সময় 5টি উপায় একসঙ্গে অবলম্বন করার চেষ্টা করবেন না, কারণ সেটি করতে গেলে আপনাদের প্রচুর টাইম দিতে হবে এবং সফলতা হওয়ার চান্স প্রচুর কমে যায়। সেজন্য যে কোনো প্রথমে একটি উপায় বেছে নিন, সেটাতে 6 মাস কাজ করুন। সেটা থেকে যদি ইনকাম জেনারেট করতে পারেন, তাহলে নেক্সট উপায়গুলো আপনি ট্রাই করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং কাজে আসে বলে মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা অনলাইন থেকে আয় করতে আগ্রহী। আর এমন আরও দরকারি ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এগিয়ে যান। ধন্যবাদ।